আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের ফ্রি সেকেন্ড ব্যাচের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা গতকাল নাউনের উপর পড়েছি। আজকে বিকাল ৩টার সময় নাউনের উপর ফ্রি লাইভ এক্সাম নিয়েছি। সেটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে এবং গতকালের ক্লাসও ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এর বাইরে যারা ইউটিউব চ্যানেলের থেকে সবথেকে ভালো হয় আমাদের মেসেঞ্জার গ্রুপে, সিক্রেট গ্রুপে যুক্ত হওয়া। যারা মেসেঞ্জার সিক্রেট গ্রুপে যুক্ত হয়েছো বা হতে চাও বা হওনি বা হতে চাও, তারা আমাদের পেজে মেসেজ দিবা। মেসেজ দিয়ে বলবা যে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে চাই, লিংক দিবে। সেখান থেকে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে সবগুলো ক্লাস সেখান থেকে তোমরা করতে পারবা। আমি ওখানে একদিন পরেই দিয়ে দেই যে ৪৩টা ৪৪টা ক্লাস সিরিয়ালি। তো আরেকটা কথা হচ্ছে, আমরা ৪৭টা ফ্রি ক্লাস দিয়েছি মাস্টার ইংলিশের উপর। আরো গুরুত্বপূর্ণ অনেক টপিকের ক্লাস আছে যেগুলো ফ্রিতে দেয়া হবে না, সেগুলো পেইড বেসেই থাকবে। ঠিক আছে? তো আজকে ক্লাস যারা দেখতেছো তাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা ফ্রি ব্যাচে টপিক ওয়াইজ যে ক্লাস হওয়ার কথা ছিল, আজকে আমরা প্রোনাউন পড়বো। ঠিক আছে? ফ্রি ব্যাচের জি, শুভ দেবনাথ ভালো আছি। আশা করছি তুমিও ভালো আছো। আমরা আজকে ২ নাম্বার আমরা ফ্রি ব্যাচের ২ নাম্বার ক্লাস আজকে করব। আমরা যে ফ্রি ব্যাচটা আমাদের গতকাল যে ফ্রি ব্যাচের ক্লাস শুরু হয়েছিল তার আজকে ২ নাম্বার ক্লাসটা করব। প্রোনাউন টপিক, আজকে ক্লাসের টপিক হচ্ছে প্রোনাউন। এবং যারা ক্লাসটা দেখছো বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দিবা এবং যে কাজটা হবে তোমাদের যে কাজটা হবে তারা মূল কাজ হচ্ছে বন্ধুদের সাথে ক্লাস মানে ক্লাসটা শেয়ার করা। এর বাইরেও তোমরা ক্লাসটা বন্ধুদেরকে মেনশনও দিতে পারো। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো এবং মাস্টার ইংলিশের পেইড কোর্স এবং ফ্রি কোর্সের মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। এই ব্যাপারটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। ফ্রি তো আসলে ফ্রির মতোই হয়। ঠিক আছে? আর পেইড তো পেইডের মতো হয়। তারপরেও আমি ফ্রিতে অনেক কিছু পড়ানোর চেষ্টা করতেছি। আ আ আশা আশা করছি যে উপকার হবে। ঠিক আছে? আ আজকে ক্লাস ১০ টার ক্লাসটি শুরু হয়ে যাচ্ছে। তোমরা বন্ধুদেরকে একটু জানায় দাও। শুরু হয়ে গেছে। সবাই যুক্ত হতে বলো সবাইকে। ১০ টার ক্লাসটি শুরু হয়ে গেছে। সবাই বন্ধুদেরকে যুক্ত হতে বলো। সবাই বন্ধুদেরকে যুক্ত হতে বলো। আ সবাই যুক্ত হতে বলো এবং হচ্ছে তোমরা যেটা আরো একটা কাজ করতে পারো, বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো ক্লাসের বিষয়। ঠিক আছে? ১৬ জন যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম শাহজাহান ইসলাম। যারা আছো ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। একটু ক্লাসটা শেয়ার করবা এবং বন্ধুদেরকে জানিয়ে দিবা। বাবা-মায়ের আদরের রাজকন্যা ওয়ালাইকুম আসসালাম। যারা আছো তারা গতকাল ক্লাস করেছো কিনা, বিকাল ৩টার ক্লাস করেছো কিনা, আগামীকাল ক্লাস করবা কিনা? কেমন আছেন? জি ভালো আছি, অনেক ভালো আছি। যারা আছো গতকালের ক্লাস করেছো কিনা, বিকাল ৩টার ক্লাস করেছো কিনা এবং নতুন যে এভাবে টপিক ওয়াইজ ক্লাস শুরু হয়েছে জানো কিনা? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছে হচ্ছে মিসড যারা। আশা করছি ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে করবা। আর যারা মাস্টার ইংলিশ বই অরিজিনালটা কিনতে চাও, তাদেরকে আমি ফোন নাম্বার দিয়ে দিব। সেখান থেকে অরিজিনাল বইটা কিনে ফেলবা। ঠিক আছে? আ হ্যাঁ, অরিজিনাল বইটা আ কিনে ফেলবা। ঠিক আছে? যারা মাস্টার ইংলিশ বা অরিজিনাল বইটা কিনতে চাও। ওকে, থ্যাংক ইউ। যারা সবাই আশা করছি শুনতে পাচ্ছ। আমরা ক্লাস শুরু করে দেই। আর একটু সময় লেট করব না। আমরা যেখানে ছিলাম গতকালের ক্লাসে নাউন আমরা পড়েছি। আজকে আমাদের পড়ার বিষয় হওয়ার কথা ছিল প্রোনাউন, রাইট? আমাদের আজকে ক্লাসের পড়ার বিষয় হওয়ার কথা ছিল প্রোনাউন। সো আমরা প্রোনাউন পড়ব। ৫০ আর ৫৮ পৃষ্ঠায় ৫০-৬০ পৃষ্ঠায় আমরা প্রোনাউনের লেকচার পাবো আশা করছি। চলো আমরা প্রোনাউনের লেকচারে যাই। আচ্ছা, প্রোনাউন যারা দেখতেছো খুব মনোযোগ সহকারে দেখবা এবং আমি খুবই ডিটেইলস এবং সুন্দর করে পড়ানোর চেষ্টা করব। ক্লাসে যতদূর পড়ানো যাবে ততদূরই পড়াবো। ঠিক আছে? ক্লাসে যতদূর পড়ানো যাবে ততদূরই পড়াবো। ওকে? যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম কাজল রেখা। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটায় রিঅ্যাক্ট করে দিবা। এসএম সাদিয়া আকাশ ওয়ালাইকুম আসসালাম। আজ ১ম ক্লাস করতে আসলাম কাজল রেখা। তুমি মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা এবং আশা করছি ক্লাসগুলো তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং প্রতিটা ক্লাস তোমাদের বেস্ট ওয়েতে আমি নেয়ার চেষ্টা করব। ঠিক আছে? সর্বোচ্চ ভালোভাবে নেয়ার চেষ্টা করব যেন তোমাদের জন্য অনেক বেশি উপকার হয়। আচ্ছা, আমরা আর কথা বাড়াচ্ছি না এবং বাড়াতে চাইও না। আ যারা দেখতেছো বা কমেন্ট করবা জাস্ট বুঝছো কিনা এতটুকু হলে। সজীব ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে? আমরা দেখো আ আরেকটা বিষয় হচ্ছে মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত নাই তারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা। আচ্ছা, প্রোনাউন ব্যাপারটা কি?
প্রো মানে হচ্ছে পরিবর্তে, আর নাউন মানে তো নাউন, মানে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন, মানে যেখানে নাউন বসে নাউনের পরিবর্তে নাউন যেখানে বসে সেখানেই প্রোনাউন বসে। এ কারণে প্রোনাউনকে বিকল্প বা বদলি বলা হয়। যেমন খালেদ ইজ দা ওয়ান, খালেদ ইজ দা ওয়ান ম্যান উইথ দা লং গ্রে হেয়ার। আচ্ছা, এখানে এখানে আমি এইখানে এইখানে আমরা দেখো একটা এক্সাম্পল সলভ করি, যে এ ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ এ নাউন ইজ কল্ড, যেটা নাউনের জায়গা নেয় সেটাকে কি বলা হয়? প্রোনাউন। দেখো, টেক প্লেস অফ নাউন, অফ এ নাউন। দেখো, এ প্রোনাউন টেক্স দ্য প্লেস অফ, দেখো প্রোনাউন কার জায়গা নেয়? প্রোনাউন কার জায়গা নেয়? প্রোনাউন কার জায়গা নেয়? নাউনের জায়গা নেয়, ঠিক আছে? প্রোনাউন কার সাবস্টিটিউশন? নাউনের সাবস্টিটিউশন, সরি, এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড এ প্রোনাউন। নাউনের সাবস্টিটিউশন। নাসিমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার কাছে ইংলিশ বিচিত্রা সেটা থাকতে পারে, বাট মাস্টার পড়তে গেলে মাস্টারের বই সংগ্রহ করা ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নোমান। যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে নাই যুক্ত হবা, আশিক আহমেদ, ওয়ালাইকুম আসসালাম স্যার, ফ্রম এনএসটিউ। মানে থ্যাংক ইউ আশিক। তো তোমার ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, তোমাদের ছেলেমেয়েরা তো আসলে নোয়াখালী। আচ্ছা, বুঝছি, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা পড়ি তাহলে। এখানে সাবস্টিটিউটিং ওয়ার্ড হচ্ছে প্রোনাউন। অ্যামং দ্য স্টুডেন্ট দ্য বেস্ট ওয়ান ইজ এ বয়। এখানে ওয়ানটা হচ্ছে একটা প্রোনাউন। তাহলে আমরা প্রোনাউনের 8টা প্রকারভেদ, আমরা প্রতিটা প্রকারভেদ খুব চমৎকারভাবে পড়বো। প্রতিটা প্রকারভেদ আমি ভালোভাবে পড়াবো। জাস্ট এখানে এই জায়গাগুলো দেখো, পার্সোনাল প্রোনাউনের অন্তর্ভুক্ত এগুলো, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, ইমপ্যাথিক প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ, এগুলো আমি এগুলো বিস্তারিত নিচে পড়াবো। জাস্ট তোমরা এগুলো দেখে যাও, আমি নিচে পড়াবো, ঠিক আছে? আমরা এখন এখানে বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? দেখো, ইচ, আইদার, নেইদার। ইচ, আইদার, নেইদার এগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। তাহলে আইদার এখানে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 38তম বিসিএস প্রশ্ন। আমি এই প্রশ্নগুলো নিচে সলভ করাবো, ঠিক আছে? এই প্রশ্নগুলো নিচে আমি সলভ করাবো, আমরা নিচে পড়ে এসে এগুলো সলভ করব। তো আমরা সেখান থেকে সবার আগে এই জায়গায় যাই। পার্সোনাল প্রোনাউনের এই 4টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভয়েস ন্যারেশনে খুবই কাজে লাগে এবং সব জায়গায় খুব কাজে লাগবে। নোমান মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখো, তোমরা পার্সোনাল প্রোনাউনের এই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, আর ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হচ্ছে উই। আর আই হচ্ছে আই, উই, এই লাইনটা হইতেছে সাবজেক্টিভ ফর্ম, আর এর পরের এই লাইনটা হইতেছে অবজেক্টিভ ফর্ম, মানে আই এর অবজেক্ট মি, উইর অবজেক্ট আস, ইউর অবজেক্ট ইউ, ইউর অবজেক্ট ইউ, আর তারপরে হি, সি এর অবজেক্ট হিম এবং হার, হি এর অবজেক্ট হিম, সি এর অবজেক্ট হচ্ছে হার, দে এর অবজেক্ট হচ্ছে দেম, ইট এর অবজেক্ট হচ্ছে ইট। এই দেখো, এখানে যে ব্যাপারগুলো আলোচনা করব আমি, দেখো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হবে আই, আর ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ হয় ইউ যখন তুমি অর্থ দেয়, আর সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার ইউ যখন তোমরা অর্থ দেয়, ঠিক আছে? আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সি, আবার থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে দে, অনেকেই জানে না। আর থার্ড পারসন সিঙ্গুলার বস্তুবাচকের ক্ষেত্রে বেসিক্যালি ইট বসে। তাহলে এখানে কি পড়তে হবে, যেটা মনে রাখতে হবে, যে এই যে এটা হচ্ছে সাবজেক্টিভ, এর সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম মি, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ মাই এবং পসেসিভ প্রোনাউন মাইন। এগুলো এরকম উই হচ্ছে সাবজেক্টিভ, আস হচ্ছে অবজেক্টিভ, এরকম পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, এই 4টা সুন্দর করে মনে রাখতে হবে, ঠিক আছে? এই 4টা মনে রাখতে হবে সুন্দর করে। সবগুলোই সেম, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন। এই 4টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 4 না পারলে কিচ্ছু পারা যাবে না। আমরা নিচে এখন যাই, যে এখানে মাই, আওয়ার, হার এগুলো কোন প্রোনাউন? এগুলো পসেসিভ কেস। এগুলো আমরা এখন পার্সোনাল ইউজ অফ পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের ব্যবহার শিখবো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখান থেকে হবে সেগুলোই তো শিখবো। যারা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সাদেক মোহাম্মদ আনামুল হক, ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ চৌধুরী, যারা মেসেঞ্জার গ্রুপে নাই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও। যারা ক্লাসটা দেখতেছো মেসেঞ্জার গ্রুপে নাই, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হও। স্যার, আগে অনেকবার পড়ছি কিন্তু আগে অনেকবার পড়ছি কিন্তু মনে থাকে না, আগে অনেকবার পড়ছি কিন্তু মনে থাকে না। ফাহিমা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। দেখো, মনে থাকবে, এইটা কেমন মনে থাকে না? আমি বাংলা দিয়ে পড়বা, এই যে এই 4টা, যে আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানে আমাদের, বা আমার আমার একই আমার, মাইন মানেও আমার, ঠিক আছে? উই মানে হচ্ছে আমাদের, আস মানে আমাদেরকে, আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানে আমাদেরই। তো এই যে এগুলো ও বাংলা অর্থ সহকারে পড়বা। আমাদের আমাদের যেটা আছে সব আমাদেরই থাকবে। আই, মি, মাই, মাইন এগুলো প্রথম বাংলা অর্থ সহকারে পড়বা, মনে থাকবে, ঠিক আছে? আশা করছি এই পর্যন্ত বুঝছো। এখন ইউজ পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের ব্যবহারে যাই, যে যদি ভার্বের পূর্বে নাম্বার এবং পার্সন, সাবজেক্ট অ্যান্ড অথবা
ওর দ্বারা যুক্ত হয় তাহলে প্রথমে সেকেন্ড সাবজেক্ট। আচ্ছা, আমি এটা পড়াচ্ছি 231 এর নিয়ম হয়। তাহলে এখানে আগে এক্সাম্পল সলভ করো। আর ভার্ব সবসময় প্লুরাল হয়। এইটার নিয়ম আমি এখনই ব্যাখ্যা করে দিতেছি। জাস্ট 12 নম্বর প্রশ্নটা দেখো। এখানে দেখো আই, ইউ অ্যান্ড হি। এই যে সাবজেক্ট গুলো বিভিন্ন পার্সনের, আইটা ফার্স্ট পার্সন, ইউটা সেকেন্ড পার্সন, হিটা থার্ড পার্সন। তাহলে বিভিন্ন পার্সন এবং বিভিন্ন নাম্বারের সাবজেক্ট যুক্ত থাকলো কিনা? এই যে এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তিনটা পার্সন যখন অ্যান্ড অথবা অর দ্বারা যুক্ত থাকবে, কি অ্যান্ড অথবা অর দ্বারা যুক্ত থাকবে, তখন 231 এর নিয়ম হবে। 231 মানে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। তাহলে 231 এর নিয়ম হবে প্রথমে সেকেন্ড পার্সন, পরে থার্ড পার্সন, তারপরে এই যে দেখো অ্যান্ড দ্বারা কিন্তু যুক্ত আছে। তাহলে এটা কোন নিয়মে সলভ করবা? 231 প্রথমে সেকেন্ড পার্সন ইউ কারেক্ট উত্তর, তারপরে কি বলছে থার্ড পার্সন হি কারেক্ট উত্তর, তারপরে অ্যান্ড হবে, তারপরে আই কারেক্ট উত্তর। এবং এই তিনটার প্লুরাল ভার্ব হবে প্লুরাল, কারণ এখানে তিনজন, একের অধিক যেহেতু সাবজেক্ট, তাহলে এখানে ভার্বও প্লুরাল হবে। বুঝতে পারছো কি? এখানে বলছে যে একাধিক প্রোনাউন, একাধিক প্রোনাউন আমি যেভাবে পড়াই স্যার। ওকে, ফ্রি ক্লাস করাচ্ছেন আমাদের জন্য অনেক, সজল মন্ডল ধন্যবাদ ভাই। দেখো আমি যেটা বলতে চাচ্ছি তোমাদেরকে, তোমরা যেটা মাথায় রাখবা, যেটা মাথায় রাখবা খেয়াল করো, যেটা এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যান্ড এবং অর দ্বারা যদি একাধিক সাবজেক্ট, একাধিক নাম্বার পার্সনের সাবজেক্ট যদি যুক্ত থাকে, তাহলে প্রথমে সেকেন্ড পার্সন হবে, তারপরে হবে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। এই নিয়মটা মাথায় রাখবা, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। ঠিক আছে? এই যে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, এবং ভার্ব সবসময় প্লুরাল হবে, ভার্ব সবসময় প্লুরাল হবে, এটা মাথায় রাখতে হবে। 13 নম্বর প্রশ্ন খেয়াল করো, 13 নম্বরও সেম, যে একাধিক পার্সন আছে। দেখো এই যে ইউ হচ্ছে কি সেকেন্ড পার্সন, তারপর রহিম হচ্ছে থার্ড পার্সন, আর এন্ড আই হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে একাধিক পার্সন আছে তো, তাহলে 231 সেকেন্ড থার্ড ফার্স্ট, সেকেন্ড থার্ড ফার্স্ট। এই যে ইউ, রহিম হচ্ছে থার্ড, এন্ড আই হচ্ছে ফার্স্ট পার্সন। এবং ভার্ব প্লুরাল, হ্যাভ প্লুরাল, হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। আমি এগুলো টেন্সের ক্লাসে অনেক আলোচনা করছি, আবার আলোচনা করবো। এসকে সোহেল রানা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এটা বুঝছো কিনা? এই পর্যন্ত নাম্বার 13 পর্যন্ত সবার ওকে কিনা একটু আমাকে দ্রুত জানাও। ততক্ষণে তোমাদের নাম্বার 13 পর্যন্ত সবার ওকে কিনা একটু জানাও। কোনো প্রশ্ন থাকলেও সেটা জানাতে পারো। নাম্বার 13 পর্যন্ত ওকে কিনা সেটা আমাকে একটু দ্রুত তোমরা জানাবা। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের জন্য এটা বিশেষ অ্যানাউন্সমেন্টের ব্যাপার, যেটা মাস্টার ইংলিশের আমাদের A to Z পেইড কোর্সে, লাইফ টাইম কোর্স। এটা তুমি যতদিন তোমার প্রয়োজন হবে ততদিন তুমি ক্লাস করতে পারবা। মাস্টার ইংলিশ বইয়ের গ্রামার এবং প্রতিটা এমসিকিউ, ইওর টান সহ ব্যাখ্যা করা হবে, এবং 0 থেকে বেসিক যে ইংলিশ কোর্স, এটা একদম ফ্রিতে পাবা। প্রতিটি ক্লাস লাইভ হবে, ক্লাস মিস গেলে রেকর্ড পাবা, এবং বিগত ব্যাচের ক্লাসগুলো ফ্রিতেই পাবা। জুমে লাইভ ক্লাসে সরাসরি তুমি প্রশ্ন করতে পারবা, প্র্যাকটিস শিট, ব্যাখ্যা, উদাহরণ সহ অনুশীলন করানো হবে। এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী ব্যাচে আজীবন ক্লাসের সুবিধা। ক্লাস হয় শনি সোম বুধ রাত 10টার সময়। 3 মাসে সম্পূর্ণ কোর্স শেষ হবে। বই শেষ হতে যত ক্লাস লাগে পাবা। দরকার হলে এখানে শনি সোম বুধে যে 5 দিনও ক্লাস হতে পারে। কোর্স ফি আগে 1550 টাকা থাকলেও এখন 510 টাকা, লিমিটেড টাইম অফার। ভর্তি হতে আমাদের এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবা। ঠিক আছে? বিকাশ অথবা নগদে সেন্ড মানি করতে হবে, বিকাশ অথবা নগদে সেন্ড মানি। ক্লিয়ার? আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছো। আমাদের নাম্বারে যোগাযোগ করবা। আমি যেভাবে পড়াচ্ছি প্রতিদিন এইভাবেই পড়াবো। তাহলে 13 নাম্বার পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বুঝতে পারছি স্যার। নতুন আসলাম সোহেল রানা, আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা আশা করছি। দেখো আমরা পরবর্তীতে, দেখো আমরা পরবর্তী রুলসে যাই, আমরা পরবর্তী রুলসে যাই। 13-14 নম্বরের প্রশ্ন যদি সলভ করি, একই প্রশ্ন 231 231 সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, 231। ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। তারপরে আমরা 15 নম্বর প্রশ্ন যদি যাই, একই প্রশ্ন 231, যে একাধিক পারসন আছে, তাহলে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। 16 নম্বর কোশ্চেনে যদি যাও, দেখো তুমি সেও আমি পরস্পর বন্ধু, বাংলা ইংলিশ আলাদা। তাহলে 231 খেয়াল করো, 231 এই যে 231 সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। তাহলে বুঝতে পারছো কি 231 সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, একই স্টাইলে সবগুলো প্রশ্ন সলভ করতে হবে। ঠিক আছে? 18 নাম্বার পর্যন্ত ক্লিয়ার। 19 নাম্বার প্রশ্নটা এটা ঘাপলা আছে। যদি কোনো একটা পারসন না থাকে, 231 এর মনে করো 3 নাই বা 2 নাই, তাহলে কি করতে হবে? বাকিগুলো স্ট্রাকচার অনুযায়ী চলবে। ধরো 1 2 3 রোলের মধ্যে 2 রোল অনুপস্থিত, তাহলে একের পরে 3 রোল আসবে, তাই না? এরকম ব্যাপারটা, যে এখানে দেখো কোনটা কারেক্ট, হি অ্যান্ড আই, তাহলে সবগুলো হি অ্যান্ড আই আছে। তাহলে মনে রাখবে এখানে 231, 2 নাই, সেকেন্ড পারসন অনুপস্থিত, তাহলে থার্ড পারসন এবং ফার্স্ট পারসন, তাহলে থার্ড পারসন, ফার্স্ট পারসন,
সবগুলোই আছে থার্ড পারসন ফার্স্ট পারসন, কিন্তু সমস্যা হয়ে গেছে ফার্স্ট থাকা সত্ত্বেও এখানে এম আছে, এখানে ইজ আছে, ওয়াজ আছে, না ভার্ব হবে সবসময় প্লুরাল। যেহেতু দুইটা পারসন, দেখো হি একটা পারসন, আই একটা পারসন, তাহলে দুইজন আলাদা ব্যক্তি যুক্ত হলো না, এক এবং এক দুই, তাহলে দুই হলে কি ভার্ব প্লুরাল হইতেছে না, এই কারণে ভার্ব প্লুরাল। এবং ব্যাপারটা ক্লিয়ার কি 19 নম্বরের এই এই ব্যাপারটা ক্লিয়ার কি না? যদি একাধিক পার্সনের কোন একটা পার্সন অনুপস্থিত থাকতে পারে, দুইটা পার্সন তখন পরবর্তী সিরিয়াল অনুযায়ী চলবে। দুই নাই, যেমন থ্রি, তারপরে ওয়ান, থ্রি অ্যান্ড ওয়ান দিতে হবে, তারপরে ভার্ব হবে প্লুরাল। ক্লিয়ার কি ব্যাপারটা? 19 নম্বরের নিয়মটা ক্লিয়ার কিনা বলো? নেটওয়ার্ক ঠিক করতে পারছি না, দোষ স্বীকার করার নিয়ম ক্ষেত্রে দোষ স্বীকারের নিয়ম কি আমি বলি নাই? বলবো। আমি তো বলি নাই আমার কপালে ক্লাস নাই, নেট প্রবলেম। আচ্ছা, রাতের বেলা আসলে খুবই ওয়াইফাই কোম্পানিগুলো বাজে, এগুলো নিয়ে লেখালেখি করবা তোমরা, সবাই পোস্ট করবা, তোমার এলাকার ওয়াইফাই যে ভালো না সেটা নিয়ে পোস্ট করবা, তাহলে আসলে এই ব্যাপারগুলো নিয়ে কাজ হতে পারে। 19 নাম্বার পর্যন্ত ওকে কিনা আমাকে খুব দ্রুত সময়ের মধ্যে জানাবা, আমার খুবই সময় সংকীর্ণ এবং আমরা দ্রুত শেষ করে ফেলবো। ঠিক আছে? খুবই দ্রুত শেষ করে ফেলবো। আ দ্রুত শেষ করে ফেলবো। ওকে ভাইয়া, আরেকবার কোনটা? কাজল রেখা বুঝতে পারে নাই। দেখো কাজল রেখা, তোমরা বাকিরা একটু জানাও আমাকে মন্তব্য, ততক্ষণে কাজলের একটু উত্তরটা দেই। দেখো এনে পার্সন বেসিক্যালি তিনটা নিয়ম পড়ছি, 2 3 1। একাধিক পার্সন থাকে, এই যে হি একটা পার্সন, আই একটা পার্সন, তাহলে একের বেশি হইলো না? একের বেশি যেটা সেটাকে বলা হয় একাধিক। তো একাধিক পার্সন যদি থাকে, এখন নিয়ম তো আমরা এইটার পড়ি নাই যে দুইটা পার্সন থাকলে কি হবে। যদি একাধিক পার্সন থাকে তাহলে 2 3 1। এখন 2 পার্সনটা তো এখানে এই প্রশ্নে নাই, তাহলে এটা বাদ যাবে। তারপরে 3 আছে, 3 লিখতে হবে। তারপরে এক আছে, মানে 1 আছে, 1 দিতে হবে। এবং দুইটা পার্সন একসাথে করলে ভার্ব হয় প্লুরাল, এই কারণে ভার্ব এখানে প্লুরাল হইছে। ঠিক আছে? এই কারণে ভার্ব এখানে প্লুরাল হইছে। ওকে, হি অ্যান্ড আই আর আর ওয়েল। আপাতত তোমরা এতটুকু মনে রাখবা যে একের অধিক পার্সন এন্ড দ্বারা যুক্ত হলে, খাতায় এইভাবে লিখো যে একের অধিক পার্সন এন্ড দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়। পরবর্তীতে যখন বয়স বাড়বে, জ্ঞান বাড়বে, তখন অনেক বিষয় বুঝতে পারবা। সবকিছু শেখার একটা ধাপ আছে। ধাপ বলতে, দেখো একটা মানুষ যখন একতলা সিঁড়ি ওঠে তারপরে 2 তলায় ওঠার চিন্তা করে, বা একটা মানুষ যখন 2 টাকা আয় করে তখন সে 4 টাকা আয় করার চিন্তা করে। সো কোনো একটা কিছু পাইতে হয় আগে। আগে তোমরা এই ধাপটা এক্সিট করো। এই ধাপটা যখন তোমরা পার করবা, পরবর্তী ধাপ দেখবা তোমার কাছে ইজি হবে। তো ধাপে ধাপে শিখতে হয় ব্যাপারগুলো। ঠিক আছে? সোহেল রানা, আকলিমা বলছে ক্লিয়ার। আফরিন দেওয়ান, শুভ, মাহমুদ চৌধুরী মেসেঞ্জার গ্রুপে যুক্ত না থাকলে পেজে মেসেজ দিয়ে যুক্ত হয়ে যাও। শুভ, দেবনাথ, নির্মল। আচ্ছা, যারা বুঝতে পারছো অনেক বেশি ধন্যবাদ। যারা কমেন্ট করো নাই, যারা কমেন্ট করো নাই, একটু আমাকে জানাও যে কোনো জায়গায় প্রবলেম আছে কিনা। একটু মন্তব্য করলে কি দোষ হয় বলো তো? দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে 123 হয়। দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে 123, মানে আগে ফার্স্ট পারসন, পরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন। দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে আগে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। একই স্টাইলে ফার্স্ট পারসন 123 হয়, জাস্ট এটা মাথায় রাখবা। 123 হয়, 123 হয়, 132 হয়, 132 হয়, 123 হয়। তাহলে তোমার 123টা বেশি মাথায় রাখবা। 20 নাম্বার প্রশ্ন দেখো। 20 নাম্বার প্রশ্ন বলছে, দেখো গিলটি মানে হচ্ছে দোষী। এখানে কিন্তু অর্থ বুঝতে হবে। গিলটি মানে কি? গিলটি মানে হচ্ছে দোষী। গিলটি মানে হচ্ছে দোষী, অপরাধী। যে অপরাধী বা দোষী তাকে গিলটি বলা হয়। অমিত হাসান রাসেল ক্লিয়ার। আপনাদের পেইড ব্যাচের ক্লাস কি স্টার্ট হয়েছে? আমাদের পেইড ব্যাচের একটা কোর্সের ক্লাস শেষ, প্রায় শেষ। আর কয়েকটা ক্লাস হলে শেষ। আমরা ভর্তি নিতেছি স্টুডেন্টদেরকে। পেইড ব্যাচের আফরিন দেওয়ান, পেজে মেসেজ দিও, আমি তোমাকে সুন্দর করে বুঝাই দেব। পেইড ব্যাচ নিয়ে এখন আলোচনা আমি আপাতত তেমন না করি। হ্যাঁ, আমি পড়ি, আমরা পড়ি। দেখো যে ব্যাপারটা আছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে যদি বোঝায় যে দোষ বা অপরাধ বোঝায়, তাহলে 123 বলতে হবে। 123 মানে প্রথমে ফার্স্ট পারসন, পরে সেকেন্ড পারসন, পরে থার্ড পারসন। তাহলে খেয়াল করো, ফার্স্ট পারসন আই আছে, তারপরে সেকেন্ড পারসন আছে, তারপরে থার্ড পারসন আছে। আর গিলটি মানে দোষী, তো এটা তো দোষ বোঝাচ্ছে। তো যেহেতু দোষ বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে তোমাকে পারসনের এইভাবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন মানে 123 করতে হবে, এবং ভার্ব প্লুরাল। মানে একটা কথা, খুব কমন কথা মনে রাখো, 231 123 যাই হোক না কেন ভার্ব প্লুরালই হবে। 231 123 যাই ঘটুক না কেন, যাই থাকুক না কেন, ভার্ব প্লুরালই হবে। দোষ বা অপরাধ স্বীকার করলে, রবি নির্মল রায়, থ্যাংক ইউ ভাইয়া, যে 231 123 যাই ঘটুক না কেন ভার্ব প্লুরাল হবে। 223 100 200 সরি 231 এবং 123 যাই থাকুক না কেন ভার্ব প্লুরাল হবে। ঠিক আছে? ভার্ব প্লুরাল হবে 200। ওকে, আশা করছি বুঝতে পারছো। আমরা
ওকে, আমরা তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা সলভ করি। আ পরবর্তী প্রশ্নটা সলভ করি। ২১ নাম্বার প্রশ্নটা খেয়াল করি আমরা। ২১ নাম্বার প্রশ্নে খেয়াল করো তো, এখানে একাধিক এই যে ব্লেম মানে হচ্ছে দোষী। ব্লেম মানে হচ্ছে দোষ দেওয়া বা দোষী। ঠিক আছে? যে দেখো দেখো ব্লেম মানেও দোষ দেওয়া বা দোষী বা দায়ী। তাহলে এখানে খেয়াল করো আমাদের নিয়ম অনুযায়ী ১২৩ হবে। নিয়ম অনুযায়ী হবে কি ১২৩ 1 2 3। তাহলে এখানে হি ই দেখো ১২৩ ১০০ এই যে আই হচ্ছে ১ নাম্বার ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন এবং হি হচ্ছে থার্ড পারসন এবং ভার্ব প্লুরাল হবে। বুঝছো কি ব্যাপারটা? যে এখানে এই ব্যাপারটা কি ক্লিয়ার? দোষ বা অপরাধ বোঝালে হ্যাঁ, নির্মল ভার্ব প্লুরাল হবে। নির্মল, সিনথিয়া, সুরভি বলছে ক্লিয়ার। আচ্ছা, এইটা 100% ওকে যে 21 পর্যন্ত ওকে কিনা? নিয়ম ওকে? যদি 21 পর্যন্ত ওকে থাকে তাহলে আমি আর এই আলাপটা বারবার করতেছি না। 21 পর্যন্ত ওকে কিনা আমাকে একটু জানাও। 21 পর্যন্ত ওকে কিনা? 21 পর্যন্ত ওকে কিনা? আরেকটা কথা বলি, আবারও বলতে হয় কারণ অনেকে জানে না মাস্টার ইংলিশের A to Z গ্রামার পার্টের যে লাইফ টাইম কোর্স, একবার ভর্তি হলে আজীবন ক্লাস পাওয়া যায় এবং যে বিশেষ ফ্যাসিলিটিসটা হচ্ছে মাস্টারে তোমরা প্রতিটা গ্রামারের রিওটার্ন সহ ব্যাখ্যা পাবা, 0 থেকে বেসিক ইংলিশ কোর্স, প্রতিটি ক্লাস লাইভ হবে, ক্লাস মিস গেলে রেকর্ড পাবা, বিগত বছরের ক্লাস সহ জুমে লাইভ ক্লাসে সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে, প্র্যাকটিস শিট, ব্যাখ্যা, উদাহরণ সহ অনুশীলন। এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী ব্যাচে আজীবন ক্লাসের সুবিধা। শনি সোম বুধবার রাত 10টার সময় ক্লাস হয়, 3 মাসের মধ্যে কোর্স শেষ হবে। জাস্ট 510 টাকা কোর্স ফি এবং ভর্তি হতে নাম্বারে জাস্ট সেন্ড মানি করলে হবে। ঠিক আছে? নাম্বারে জাস্ট সেন্ড মানি করলে হবে। চলো আমরা 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 যেখানে ছিলাম সেখানে যাই। আচ্ছা, তোমরা বুঝতে পারছো পরবর্তী এমসিকিউ গুলো একই স্টাইলের। কমিটেড দ্য ক্রাইম, এই যে এটা দোষ। আচ্ছা, ওকে, আমরা পরবর্তী নাম্বারে যাই। পরবর্তী নাম্বারে কি বলছে? পরবর্তী নাম্বারে খেয়াল করো। পরবর্তী নাম্বারে কি বলছে? আমরা খেয়াল করি যে ভার্বের প্রোনাউনের সাবজেক্ট, আচ্ছা, নমিনেটিভ ফ্রম আই উই, আচ্ছা, ভার্বের পূর্বে ব্যাপারটা কি আছে? ভার্বের পূর্বে প্রোনাউনের সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম বসে। তো এটা তো সহজ কথা, এটা সব সময় বসে। ভার্বের পূর্বে নাম্বার এবং পারসন সাবজেক্ট এন্ড অথবা অর দ্বারা যুক্ত হয়, তবে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। এটা আমরা সবাই জানি। এই যে এটা একটা ভার্ব, অ্যাম একটা ভার্ব, ইজ একটা ভার্ব। এই ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্মে তো বসে। এটা তো একবারে নরমাল কথা। ভার্বের পূর্বে সবসময় সাবজেক্টিভ ফর্ম, আমরা সাবজেক্ট ভার্ব বসাই না? তো এটাই বলছে আরকি। তাহলে এই যে এখানে 231 এর নিয়মে এই প্রশ্নটা সলভ করতে হবে। 231 এর নিয়মে সলভ করতে হবে। 2 3 1 দেখো 2 3 1 2 3 1। এখন দেখো 2 সেকেন্ড পারসন যেহেতু নাই, এখানে প্রথমে থার্ড পারসন বসিয়েছে। তারপরে নট সবগুলোতে আছে, নট থাকবে। তারপরে ফার্স্ট পারসন আছে যেটাতে ফার্স্ট পারসন, খেয়াল করো। এই যে সি নাম্বারটা কারেক্ট উত্তর। কারণ এইখানে আই আছে এবং এইখানে আবার সব অপশনে দেখো নট এর আগে ও পরে সাবজেক্ট ফর্ম থাকলে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। নট এর আগে এবং পরে যদি সাবজেক্ট থাকে তাহলে হি অনুযায়ী ভার্ব হবে। এটা নিয়মটা একটু আলাদা। ঠিক আছে? তাহলে হি অনুযায়ী ভার্ব হবে। তাহলে এই কারণে ইজ বসেছে। ঠিক আছে? আশা করছি এটা বুঝতে পারছো। 25 নাম্বার। আচ্ছা, 24 ক্লিয়ার কিনা আমাকে জানাও। 24 ক্লিয়ার কিনা জানাও। মাহমুদ চৌধুরী ক্লিয়ার বলছে, আকলিমা ক্লিয়ার, নাসিমা ক্লিয়ার, রবি বলছে ক্লিয়ার, কাজল রেখা বলছে ক্লিয়ার, আরফিন দেওয়ান, সুরভি ওকে, কাউসার ওকে। তোমরা 25 পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা? 25 পর্যন্ত ক্লিয়ার কিনা? 25 পর্যন্ত ক্লিয়ার কিনা? 25 পর্যন্ত ক্লিয়ার কিনা? অনেক অনেক চমৎকার ভাবে পড়ানোর চেষ্টা করতেছি। অনেক চমৎকার ভাবে পড়ানোর চেষ্টা করতেছি। এখন বাকিটা তোমাদের ব্যাপার। ঠিক আছে? যারা আছো ক্লাসটা তোমরা যদি না বোঝো তাহলে তো আমাকে বলতে হবে। ঠিক আছে? 24 ক্লিয়ার বলছে। ওকে, থ্যাংক ইউ। 24 ক্লিয়ার বলছে। ওকে, সিনথিয়া, সুরভি, কাউসার হামিদ বলছে ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া। যারা বলছো যে ক্লিয়ার তাদেরকে অনেক ধন্যবাদ। যারা বলতেছো যে ক্লিয়ার তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে পরবর্তীতে চলে যাই। ঠিক আছে? আশিক মাহমুদ বলছে ক্লিয়ার। যারা মেসেঞ্জার গ্রুপে নাই, কমেন্টে দেওয়া মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে? আমরা 24 কি বলছে? 24 যদি আরো একটা উত্তর হয় তাহলে সেটাও কারেক্ট, কিন্তু ওই যে কমা অনেকগুলো থাকলে সেগুলো হবে না। ঠিক আছে? টু বি ভার্ব থাকলে প্যাসিভ বোঝাতে, আচ্ছা, হেল্ড কারেক্ট উত্তরে। আর কোনো উত্তর কারেক্ট উত্তর হয় না। আর কোনো কারেক্ট উত্তর হয় না। 25 নাইদার জেন নর ড্যাশ। আচ্ছা, এখানে মনে রাখবা নেইদারের পরে নাউন বসলে নরের পরেও নাউন বা প্রোনাউন বসতে পারে। নেইদারের পরে নাউন বসলে নরের পরেও নাউন বা প্রোনাউন বসতে পারে। তাহলে এখানে সাবজেক্ট কোন ভার্বটা, কোন মানে এখানে যে ভার্বটা বসবে সেটা কোন সাবজেক্ট অনুযায়ী বসবে। এখানে মনে রাখবা নেইদার জেন নর ড্যাশ। এখন এখানে নেইদার জেন ড্যাশ নর ড্যাশ, এখানে আছে ভার্ব প্লুরাল। ভার্ব যেহেতু প্লুরাল আছে এখানে হি বসালে উত্তর হবে না।
কারণ হি বসবে না, ভার্ব প্লুরাল দেওয়া আছে, তাহলে এখানে তোমাকে ভার্ব মানে প্লুরাল, তাহলে তোমাকে আই বসাতে হবে, কারণ হি হলে সিঙ্গুলার, হ্যাজ হয়, তো ভার্ব আছে প্লুরাল, এবং নেইদারের পরে একটা নাউন আছে, নরের পরে নাউন বা প্রোনাউন বসাতে হবে। এই নিয়মটা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে আমি খুব সুন্দর করে পড়াবো, ঠিক আছে। আমরা 26 নাম্বার কোশ্চেন একটু সলভ করতে যাই। এখানে যদি 231 এর নিয়ম প্র্যাকটিস করো, 231 এর নিয়ম অনুযায়ী 231 26 নাম্বার দেখো, হাবিব, এখন সেকেন্ড পারসন যেহেতু নাই, তাহলে থার্ড পারসন হাবিব, এন্ড দেখো এন্ড হবে আই, এখন দেখো এখানে আছে মি, তাইলে এটা হইলো না, হাবিব এন্ড আই কারেক্ট উত্তর, হাবিব এন্ড আই 3 এবং 1, তারপরে স্টেট যেহেতু পাস্ট ফর্ম, এখানে সিঙ্গুলার প্লুরাল দেখার কোনো সুযোগ নাই, ডি নাম্বার কারেক্ট উত্তর। আশা করছি বুঝতে পারছো। 27 নাম্বার খেয়াল করো, 27 নাম্বার দেখো, হি এন্ড আই কারেক্ট উত্তর, কারণ 2 3 1 এর 2 যেহেতু নাই, 3 এবং 1 কারেক্ট উত্তর, হি এন্ড আই ওয়েন্ট আউট, যেহেতু পাস্ট ফর্ম এখানে সিঙ্গুলার প্লুরাল দেখার কোনো প্রয়োজন নাই। দেখো 28 নাম্বার প্রশ্ন, 28 নাম্বার প্রশ্ন দেখো, ড্যাশ বয়েজ ওয়ান টু হিট ইট ব্যাগ, এখন এইখানে একটু আলাপ আছে, এখানে 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 একটু আলাপ আছে, এই প্রশ্নগুলো একটু পরে সলভ করলে ভালো হতে পারতো। দেখো ড্যাশ বয়েজ ওয়ান টু হিট ইট ব্যাক, এখানে এখানে সাবজেক্টের জায়গা আর কোনো অপশন নাই, সাবজেক্টের জায়গায় আর কোনো অপশন নাই, উই একমাত্র, এখানের অপশন অনুযায়ী উই একমাত্র কারেক্ট উত্তর, ঠিক আছে। 28 নাম্বার পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? এখানে কোনো রিজিড কোনো ব্যাখ্যা নাই, যেহেতু সাবজেক্টের জায়গা, যেহেতু যেহেতু সাবজেক্টের জায়গা এবং অন্য কোনো সাবজেক্টিভ ফর্ম নাই, এই কারণে বি নাম্বারটা কারেক্ট উত্তর ধরেছি। এখন তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো সিনথিয়া 28 পর্যন্ত নমিনেটিভ ফর্ম কি, সাবজেক্টিভ ফর্মকে নমিনেটিভ ফর্ম বলা হয়, নাউন থেকে ফর্ম যেগুলো ফর্ম প্রস্তুত হয় সেগুলো বেসিক্যালি। অলিউল্লাহ বুঝতে পারছো কি? অলিউল্লাহ যে দেখতেছো ক্লিয়ার কিনা বলো। 24 তো ডি তো হয়, ডি হবে না, 24 এর ডি তে ওই প্যাসিভ ভয়েস জনিত ভুল আছে। 25 আরেকবার, 25 এ কি কাহিনী হয়েছে রে? 25 এ কি কাহিনী হয়েছে? নাইদার, আচ্ছা এটা আমি পড়াবো সাবজেক্ট ভাব এগ্রিমেন্টে, এখানে দুটা নেইদার জেন নর, এখানে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, আর এখানে হি না হয়ে আই হয়েছে, কারণ ভার্বে হ্যাভ আছে, আই এর সাথে তো ভাই হ্যাভ হয় না, সরি হি এর সাথে তো হ্যাভ হয় না, হি এর সাথে হয় হ্যাজ। এটা আমি আবার পড়াবো সাবজেক্ট ভাব এগ্রিমেন্টে পড়াবো, দ্যাটস ওই টপিক এখন আলাপ সালাপ কোনো আলাপ করা হবে না ওই টপিক সম্পর্কে, বুঝতে পারছো কি? কোনো আলাপ ওই টপিক সম্পর্কে হবে না। টু বি ভার্ব ছাড়া সব ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে টু বি ভার্ব, তাহলে এখানে খেয়াল করো, এই যে বি ভার্ব আছে না, বি ভার্ব প্লাস সাবজেক্টিভ ফর্ম, এই যে বি ভার্ব প্লাস সাবজেক্টিভ ফর্ম, আর অন্য ভার্ব আসলে অবজেক্ট হবে, অন্য ভার্ব, আদার্স যে ভার্ব গুলো আছে, আদার্স ভার্ব বসলে অবজেক্টিভ ফর্ম হবে, আদার্স ভার্ব বসলে অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে খেয়াল করো, কল্ড কি বি ভার্ব কোনটা, কয়টা? অ্যামিজার, দেখো অ্যামিজার ওয়াজার বি বিন বিং এগুলো হচ্ছে বি বিন বিং, এই আটটা হইতেছে বি ভার্ব, অ্যামিজার ওয়াজার বি বিন বিং, এই আটটা অ্যামিজার ওয়াজার বি বিন বিং এই আটটা হচ্ছে বি ভার্ব। এখন এই আটটা কি কল্ডের, এই আটটার মধ্যে কি কল্ড পড়ছে? পড়ে নাই, যেহেতু এটা বি ভার্ব না, তাহলে এরপরে অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে প্রোনাউনের। তাহলে অবজেক্টিভ ফর্ম খোঁজো, উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, দে সাবজেক্টিভ ফর্ম, হার্স হয় না, আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আশা করছি এটা বুঝতে পারছো। তাহলে বি ভার্ব 8টা মুখস্থ রাখতে হবে, অ্যামিজার ওয়াজার বি বিন বিং, এই 8টার পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। আকলিমা আলহামদুলিল্লাহ বুঝতে পারছে, নির্মল বুঝতে পারছে, সিনথিয়া বুঝতে পারছে, থ্যাংক ইউ। আচ্ছা বুঝতে পারলে খুব ধন্যবাদ, যে বুঝতে পারলে অনেক বেশি ভালো হবে তোমাদের জন্য, ভালো হবে, বুঝতে পারলে খুবই ভালো হবে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? আমরা পরবর্তী প্রশ্ন সলভ করতে পারি, পরবর্তী প্রশ্ন কি আমরা সলভে যাইতে পারি? দেখো সূচনা শোড, দেখো এখানে সূচনার পরে শোডটা একটা ভার্ব, এরপরে এটা কিন্তু বি ভার্বের মধ্যে পড়ে নাই, বি ভার্ব আমি পড়াইছি অ্যামিজার ওয়াজার বি বিন বিং, এগুলোর মধ্যে কিন্তু পড়ে নাই, দ্যাটস ওয়াই বি ভার্বের মধ্যে না পড়লে এগুলো পরে অবজেক্টিভ ফর্ম হবে, তাহলে মি কারেক্ট উত্তর। দেখো ডিসাইডেড ভার্বটা বি ভার্ব না, অবশ্যই এরপরে অবজেক্টিভ ফর্ম হবে। টোল্ড বি ভার্ব না, অবশ্যই এরপরে অবজেক্টিভ ফর্ম হবে, কিন্তু এখানে একটা কাহিনী আছে, অবজেক্ট তো এখানে দুইটা আছে, কোনটা আগে হবে? ওই নিয়ম একই, 2 3 1, এখন 2 3 1 এর 2 কি আছে? 2 অবজেক্টে নাই, তাহলে 2 বাদ, 3 হিম, তাহলে অবজেক্টিভ ফর্ম হচ্ছে 3 হিম, আর একটা হচ্ছে এন্ড আই, এখন আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, এখন অবজেক্টে একই স্টাইলে হবে, অবজেক্টের জায়গায় শুধু অবজেক্টিভ ফর্মই বসাইতে হবে, ঠিক আছে। পারসন ঠিকই আছে, আয়ের অবজেক্টিভ ফর্ম তো মি, আর হিয়ার অবজেক্টিভ ফর্ম তো হিম, ব্যাপার স্ট্রাকচার ঠিকই থাকবে, 2 3 1 স্ট্রাকচারই চলবে এবং এইভাবেই চলবে, ঠিক আছে।
আশা করছি এটা বুঝতে পারছো। 33rd নাম্বার কোশ্চেন আমরা যদি সলভ করি আরো বেশি ক্লিয়ার হবে। 2 3 1 স্টাইলে সলভ করতে হবে। দেখো কোনটা কারেক্ট সাবজেক্ট। রহিম কাইন্ডলি হেল্প, দেখো সবগুলোর পর অবজেক্ট বসবে, তাহলে টু আর প্রথমে সেকেন্ড পারসন, হিম থার্ড পারসন এবং মি হচ্ছে ফার্স্ট পারসন। আশা করছি 33 পর্যন্ত সবার কাছে ক্লিয়ার। 33 পর্যন্ত বেসিক ক্লিয়ার আছে, তবে পরীক্ষায় ভয় কাজ করে। কি করব, বেসিক ক্লিয়ার থাকলে পরীক্ষায় ভয় কাজ করলে এইরকম প্রচুর আমি যেরকম ভাবে প্রশ্ন সলভ করাচ্ছি এইভাবে প্রচুর প্রশ্ন সলভ করতে হবে। বারবার 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 করে ক্লাসগুলো করতে হবে, বারবার ক্লাসগুলো করতে হবে। আমি যেভাবে প্রশ্ন সলভ করাচ্ছি প্রতিটা এইভাবে প্রশ্ন সলভ করতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে জানাও। এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এই পর্যন্ত 33 পর্যন্ত ক্লিয়ার কিনা। আমরা পরবর্তীতে যাব লেট একটি ভার্ব বিধায় এরপরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। আচ্ছা তাহলে সহজ আলাপ, এত কাহিনী করার কোনো প্রয়োজন নাই। যদি কোথাও লেট পাও এরপরে অবজেক্টিভ ফর্ম বসাবা। এই যে ওই যে চারটা পড়তে বলছিলাম না, ওই যে চারটা পড়ালাম, ওই চারটা ভালোভাবে পড়লে এই ব্যাপারগুলো, ওই চারটা আগে সবার আগে যখন আবার ক্লাস করবা না, ওই চারটা আগে মুখস্থ করবা। সবার আগে যখন পড়বা, যখন আবার ক্লাসটা করবা, ওই যে সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউনের চারটা খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবা। পারবা না সবাই? ওই চারটা মুখস্থ করলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আকলিমা আফরিন দেওয়ান বলছে ক্লিয়ার। আচ্ছা লেটের পরে কি হয়, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আমি এখানে একটা লেট বসালাম, এরপরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, রাইট? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসাও, লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসাও। তাহলে এখানে খেয়াল করো, এখানে আবার অনেক কাহিনী আছে। কি কাহিনী? লেটের পরে দেখো অনেকগুলো অবজেক্ট আছে। অবজেক্ট থাকলে কোনো সমস্যা নাই, আমি 2 3 1 এর স্ট্রাকচার ফলো করব। এখন দেখো অবজেক্টগুলো খেয়াল করো, 2 3 1 এর স্ট্রাকচার ফলো করব। এখানে খেয়াল করো, এখানে আরো একটা কথা বলি, ইউ এর সাবজেক্টিভ ফর্মও যা, ইউর অবজেক্টিভ ফর্মও তাই। ইউর সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম একই। লেটের পরে দেখো অবজেক্ট হবে, দেখো লেটের পরে 2 3 1, তাহলে এখানে 3 আছে, তারপরে আবার 2 আছে, এটা হয় নাই। এখানে আবার সাবজেক্টিভ ফর্ম আছে, এটা আলাপই হবে না। এখানে ইউ অবজেক্টিভ ফর্ম যদি ধরি, এখানে আবার সি সাবজেক্টিভ ফর্ম, এই আলাপ হবে না। তারপরে 2 3 1, এখন 2 আর 3 আছে, 1 নাই, এটাই হবে উত্তর। কারণ ইউ এর সাবজেক্টিভ ফর্মও যা, অবজেক্টিভ ফর্মও তা। আর এখানে হার আছে, ঠিক আছে? মানে 2 আছে এবং 3 আছে। বুঝছো কি? সাবজেক্টের স্ট্রাকচারও যে স্টাইলে চলে এবং অবজেক্টের স্ট্রাকচারও একই স্টাইলে চলে। 33 নাম্বার প্রশ্নটা ক্লিয়ার কিনা আমাকে বলো। নাম্বার 33 ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো। নাম্বার 33 ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। নাম্বার 33 নাম্বার প্রশ্নটা ক্লিয়ার কিনা, নাম্বার 33 ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। নাম্বার 33 ক্লিয়ার কিনা, নাম্বার 33 ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। আর যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই তারা কমেন্টে দেওয়া মেসেঞ্জার গ্রুপের লিংক অথবা আমার পেজে মেসেজ দিয়ে যুক্ত হয়ে যাও। লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে নির্মল, হ্যাঁ লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। বুঝছো কি ব্যাপারটা? বুঝছো কি? আমরা পরবর্তীতে একই স্ট্রাকচারে অনেক প্রশ্ন আছে, তোমরা যদি সলভ করতে না পারো আমি আবারও পড়াই। দেখো লেটের পরে অবজেক্টিভ ফর্ম হবে, 2 3 1 এর ব্যাপারটা মাথায় রাখবা, 2 3 1 এর ব্যাপারটা মাথায় রাখবা। তাহলে 2 আছে এখানে, 3 কি আছে? দেখো 2 আছে, 3 এই অপশনে নাই, এই অপশনে নাই, এই অপশনে নাই, এই অপশনেও নাই। তাহলে 3 বাদ যাবে, তাহলে 2 এর পরে 1 আসবে। তাহলে 2 এর পরে 1, এখানে সাবজেক্টিভ ফর্ম একটা হইছে, আই সাবজেক্টিভ ফর্ম হবে না, কারণ লেটের পরে অবজেক্টিভ ফর্ম হয়। লেটের পরে এখানে আবার এটাও কেন হয় নাই? কারণ আগে 2 বসবে পরে 1 বসবে, এটা হয় নাই। এটা আবার দুটো সাবজেক্টিভ ফর্ম। আর এই ডি নাম্বারটা কেন হইছে? লেটের পরে ইউ হচ্ছে অবজেক্টিভ ফর্ম একটা, আবার মিও অবজেক্টিভ ফর্ম, এবং 2 3 1 এর জন্য 3 যেহেতু নাই এই কারণে 2 তারপরে 1 হয়। আশা করছি কনসেপ্টটা ভেরি ক্লিয়ার, খুবই স্পষ্ট, খুবই ক্লিয়ার। আশা করছি বুঝতে পারছো। এবং পরবর্তীতে আমরা যাই যে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে এটা এইভাবে লিখবা যে প্রিপোজিশন প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাহলে এখানে খেয়াল করো, এই যে একটা বিটুইন একটা প্রিপোজিশন, রাইট? বিটুইন একটা প্রিপোজিশন, এখানেও 2 3 1 এর রুলসটা অ্যাপ্লাই করতে হবে। 2 3 1 এর রুলসটা এত বেশি গুরুত্বপূর্ণ, এটা না পারলে অনেক কিছু পাবা না। এখন 38 পর্যন্ত তোমরা কি বুঝছো? এই যে 38 পর্যন্ত যে পড়ালাম তোমরা কি বুঝছো? এটা বাবা মায়ের আদরের রাজকন্যা নির্মল, আফরিন দেওয়ান আছে, নির্মল যারাই আছো, 38 যে পড়ালাম এটা কি তোমরা আমার এই পর্যন্ত কি বুঝছো কি না আমাকে এইটুকু একটু বলো। কি জোয়াদ, ওকে দেখো বুঝছো কিনা একটু আমাকে ক্লিয়ার করো, বুঝছো কিনা 38 পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু ক্লিয়ার করো।
আমি তাহলে পরবর্তী অংশটুকু শুরু করতে পারি। দেখো এই যে বিটুইনের পরে অবজেক্ট হবে, ইউ এর অবজেক্ট যা সাবজেক্ট তা, তাহলে অবজেক্ট ধরে নিলাম। পরের অংশ এন্ড এর পরে একটা অবজেক্ট হবে, কারণ 2 3 1, এখন 3 যেহেতু নাই তাহলে 1 আসে, তাহলে আই এটা হবে না, আই হবে না, মি আছে, এইটা কারেক্ট। এখন দেখো সি এবং ডি দুইটাই কারেক্ট, সি এবং ডি দুইটা না, সি নাম্বার কারেক্ট। দেখো সি নাম্বার কারেক্ট, এটা দেখো এইটা সি নাম্বারটা কারেক্ট। এখন উড বসালে বেসিক্যালি উড বসানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, বেসিক্যালি উড বসানোর কোনো প্রয়োজন নাই, এবং অপশন আগে যেহেতু আছে এই কারণে আগের অপশনটাই কারেক্ট। ওকে ওকে, আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছো। আমরা 40 বিটুইনের পরে আমি কি পড়ালাম, 2 3 1 এবং অবজেক্টিভ ফর্ম হবে। অবজেক্টিভ ফর্ম খোঁজো, ইউ এবং আই, সাবজেক্ট আছে হবে না, আই সাবজেক্ট আছে হবে না, মি, এখানে খেয়াল করো সি নাম্বার। এখন থার্ড পারসন যেহেতু নাই, সেকেন্ড পারসনের অবজেক্ট এবং ফার্স্ট পারসনের অবজেক্ট ইউ অ্যান্ড মি। আশা করছি এটা ক্লিয়ার। আমরা 41 এর ব্যাপারটা 40 পর্যন্ত ক্লিয়ার কিনা, 40 পর্যন্ত ক্লিয়ার কিনা, 40। আমরা 41 এর ব্যাপারটা একটু পরে 42 পড়াই। প্রতিটা এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ এবং প্রতিটা এমসিকিউ খুব 38 প্রিপোজিশন প্লাস অবজেক্ট এবং 231। নির্মল থ্যাংক ইউ। তাহলে দেখো দেয়ার ইজ নো বা টু ডিফারেন্স বিটুইন ইউ, ইউ যেহেতু আছে তাহলে এখানে আরো একটা অবজেক্ট, বিটুইন প্রিপোজিশন এরপরে একটা অবজেক্ট হবে, একটা অবজেক্ট। তাহলে এখানে কি, এখন এখানে একটা কাহিনী আছে, চমৎকার একটা বিষয়, খুবই চমৎকার একটা বিষয়, এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যেটা হচ্ছে যে বিটুইন যদি দেখো, বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা, এই কারণে অবজেক্ট এখানে দেম হবে না, কারণ দেম হচ্ছে অনেকের মধ্যে তুলনা। বিটুইন যদি কোনো প্রিপোজিশন থাকে, বিটুইন বসে বেসিক্যালি দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন বসে, দুইয়ের মধ্যে দুইটা ব্যক্তির আর বস্তুর মধ্যে তুলনা বোঝাতে বিটুইন বসে। তো ইউ অ্যান্ড মি কারেক্ট উত্তর হবে, দেম হবে না। দেম অনেকেই কিন্তু দিবে, কারণ অবজেক্টিভ ফর্ম, কারণ দেম হবে না, দেম হলো অনেকের মধ্যে তুলনা হইতেছে, কিন্তু এখানে তো দুইজন। আচ্ছা 42 41 আশা করছি ক্লিয়ার। 42 আসো, এগুলো প্রশ্ন কিন্তু খুব আসে, সমসাময়িক অনেক পরীক্ষায় এই প্রশ্নগুলো আছে। স্যার বুঝবো কিভাবে যে উইল হবে না উড হবে? সি নাম্বার কারেক্ট উত্তর হবে ভাই, ঠিক আছে, সি নাম্বারই কারেক্ট উত্তর হবে, উড হবে না। যদি অপশনে কখনো এরকম পাও, উইল যুক্ত অংশটাই কারেক্ট উত্তর দেখাবা, ঠিক আছে, যেটা আগে আছে ওইটা কারেক্ট। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ডস দ্য লেকচার। এখানে খেয়াল করো, এটা আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই কারণে এই রুলসটা পড়াইতেছি। এক্সেপ্টের যে ব্যাপারটা, এক্সেপ্ট মানে হচ্ছে, এক্সেপ্ট আর উইথাউট একই ধরনের প্রিপোজিশন। এক্সেপ্ট মানে হচ্ছে সারা, এক্সেপ্ট মানে হচ্ছে সারা বা এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত, এক্সেপ্ট মানে সারা বা এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত। তাহলে এই প্রিপোজিশন অর্থে ব্যবহার হয়, বানানটা খেয়াল করো কিন্তু, ই এক্সেপ্ট, ই এক্সেপ্ট, ই এক্সেপ্ট, ই এক্স সিপিটি, এক্সেপ্ট ই এক্স সিপিটি। তাহলে এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত, এক্সেপ্ট মানে ব্যতীত, এক্সেপ্টের পর এক্সেপ্ট যেহেতু প্রিপোজিশন এবং এরপরে অবজেক্টিভ ফর্ম কারেক্ট উত্তর। এবং প্রিপোজিশনের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না, যে আইএনজি যুক্ত হয় না, প্রিপোজিশনের সাথে প্রিপোজিশন। তাহলে 42 এর এই নাম্বার কারেক্ট উত্তর। আশা করছি তোমরা 42 পর্যন্ত বুঝতে পারছো, এমন বসে 2 এর বেশির ক্ষেত্রে। হ্যাঁ ঠিক, বাবা মায়ের আদরের রাজকন্যা কারেক্ট উত্তর বলেছো তুমি। তোমরা এই পর্যন্ত কি বুঝতে পারছো কিনা আমাকে বলো, খুব দ্রুত বলবা। আমরা পরবর্তী নিয়মে যাওয়ার আগে একটা কোর্সের প্রমোশন করব, কারণ স্টুডেন্টদেরকে জানাতে হবে ভাই, ডেফিনেটলি, কারণ না হলে তো স্টুডেন্টই পাবো না, পরে কি পড়াবো, কি খেয়ে বাঁচবো। দেখো মাস্টার ইংলিশের এ টু জেড এর যে গ্রামার কোর্স আছে, মাস্টার ইংলিশের এ টু জেড গ্রামার কোর্সের লাইফ টাইম কোর্সে তোমরা মাস্টার ইংলিশের সকল গ্রামার এবং প্রতিটা এমসিকিউ ইওর টান সহ ব্যাখ্যা পাবা, এবং 0 থেকে বেসিক ইংলিশ কোর্স ফ্রি, প্রতিটা ক্লাস লাইভ হবে, ক্লাস মিস গেলে রেকর্ড থাকবে, বিগত বেসের সকল ক্লাস পাবা, জুমে লাইভ ক্লাসে সরাসরি প্রশ্ন করার সুযোগ, প্র্যাকটিস শিট থাকবে, ব্যাখ্যা উদাহরণ সহ অনুশীলন। এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী ব্যাচে ক্লাসে আজীবন সুবিধা। ক্লাস শনি সোম বুধ রাত 10টার সময় ক্লাস হবে, সময়কাল হচ্ছে 3 মাস। মোট ক্লাস যত বই শেষ না হতে যত ক্লাস লাগে, সপ্তাহে 5 দিনও ক্লাস হতে পারে। এবং ভর্তি হতে 01707442501 এই নাম্বারে তোমরা কল দিয়ে ভর্তি হতে পারো, ঠিক আছে। এবং আমি 5 বছর ধরে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, খুব যত্ন সহকারে এভাবে ধরে ধরে পড়াবো। আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। তোমরা পেজে মেসেজ দিয়েও ভর্তি হতে পারো। আচ্ছা আমরা পরবর্তী রুলসে চলে যাব। পরবর্তী রুলসে বলছে কি, বিভার্ব, অ্যামিজার, ওয়াজয়ার। বিভার্ব কোনগুলো, অ্যামিজার, ওয়াজয়ার, এগুলোকে বলা হয় কি ভার্ব, বিভার্ব। অ্যামিজার, ওয়াজয়ারকে বলা হয় কি বিভার্ব। তাহলে বিভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে, ঠিক আছে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে, মানে বিভার্ব প্লাস সাবজেক্টিভ ফর্ম, আগে কিন্তু আলাপ করে আসছি। তাহলে দেখো ইট ইজ নট, উই হবে, কারণ কেন হবে, ইজটা হচ্ছে বিভার্ব। দেখো বুঝছো কি ব্যাপারটা, দেখো হ্যাঁ মাহমুদ বুঝতে পারছো, মেসেঞ্জার গ্রুপে যুক্ত না থাকলে যুক্ত হবা। এখানে খেয়াল করো, এখানে যে ব্যাপারটা আমি বোঝাতে চাইছি সেটা খেয়াল করো। ইজ নট এর ইজটা একটা বিভার্ব তো, রাইট, ইজ একটা বিভার্ব তো, রাইট, ইজ একটা দেখো
দেখো ইজ একটা বিভার্ব তো, দেখো ইজ একটা বিভার্ব কিনা, ইজ একটা বিভার্ব কিনা খেয়াল করো তো, ইজ একটা বিভার্ব না, ইজ একটা বিভার্ব না। দেখো বিভার্ব যদি থাকে, যদি বিভার্ব থাকে, বিভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। বিভার্ব থাকলে বিভার্বের পরে কি বসবে? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। বিভার্ব থাকলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, মনে থাকবে? তাহলে বিভার্বের পরে প্রোনাউনের কি ফর্ম বসবে? সাবজেক্টিভ ফর্ম। তাহলে ইজ বিভার্ব, এখানে ইজ বিভার্ব, সাবজেক্টিভ ফর্ম কারেক্ট উত্তর। দেখো এখানে হি হিমসেলফ এগুলো কোনো বসানোর কোনো প্রয়োজন নাই, সরাসরি সাবজেক্টিভ ফর্ম। আই উইশ, আই ওয়্যার, হি, দেখো সাবজেক্টিভ ফর্ম যেহেতু, এই যে এখানে শি নট, আই হবে কারেক্ট উত্তর, এ নাম্বার কারেক্ট উত্তর, ঠিক আছে। দেখো ওয়াজ আছে বিভার্ব, এই কারণে সাবজেক্টিভ ফর্ম, এখানে ওয়াজ বিভার্ব, এই কারণে আস না হয়ে উই হবে, ঠিক আছে, সাবজেক্টিভ ফর্ম। তো এই নিয়ম কি কোনো জায়গায় অস্পষ্ট আছে? মাহমুদ চৌধুরী বলছে, আচ্ছা 49 নাম্বার পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। 49 নাম্বার পর্যন্ত ক্লিয়ার থাকলে পরবর্তীতে যাই, যে নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার এগুলো থাকলে, আচ্ছা তো এগুলো খুব সহজ হিসাব। তো পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। দেখো এই যে টেক ইওর টাইম, এই যে যেহেতু টাইম আছে, তাহলে এখানে অবশ্যই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ছাড়া অন্য কিছু বসবে না। যদি নাউন থাকে তার আগে যদি ড্যাশ থাকে, নাউন থাকে, যদি নাউন থাকে, যদি নাউন থাকে তার আগে যদি ড্যাশ থাকে, যদি নাউন থাকে এবং তার আগে যদি ড্যাশ থাকে, তাহলে অবশ্যই সেই নাউনের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। যদি নাউন থাকে এবং তার আগে যদি ড্যাশ থাকে, যদি নাউন থাকে এবং তার আগে যদি ড্যাশ থাকে, তাহলে যদি নাউন থাকে এবং তার আগে যদি ড্যাশ থাকে, যদি নাউন থাকে তার আগে যদি ড্যাশ থাকে, যদি নাউন থাকে এবং তার আগে যদি ড্যাশ থাকে, যদি নাউন থাকে এবং তার আগে যদি ড্যাশ থাকে, তাহলে এখানে এরকম ক্ষেত্রে পসেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে। পসেসিভ অ্যাডজেক্টিভ, ওই প্রোনাউনের চার্ট কিন্তু ভাই 100% গুরুত্বপূর্ণ। তুমি যাই কও আর তাই কও, প্রোনাউনের চার্ট যদি না পড়ো ভাই, তাহলে কিচ্ছু পারবে না। প্রোনাউনের চার্ট যদি না পড়ো, প্রোনাউনের চার্ট যারা পড়বে না, ওর কিচ্ছু প্রোনাউন বুঝবে না সে, ওই চার্টই হইলো প্রোনাউন। দেখো আই রিয়েলি লাইক দ্য ওয়ে, বাট ড্যাশ, ড্যাশ দেখো নাউন আছে, তাহলে এখানে অবশ্যই একটা তোমাকে পসেসিভ বসাতে হবে, তাহলে ইটস কারেক্ট উত্তর। এখন এখানে আরেকখান আলাপ করি, ইটস এবং ইট অ্যাপোস্ট্রোফি এস, এই ইট এর পরে যখন অ্যাপোস্ট্রোফি এস থাকবে, তাহলে এটা অ্যাপোস্ট্রোফি এস মানে ইট ইজ অথবা ইট হ্যাজ। ইট অ্যাপোস্ট্রোফি এস থাকলে ইট ইজ অথবা ইট হ্যাজ। ইট অ্যাপোস্ট্রোফি এস থাকলে কি হবে? ইট ইজ অথবা ইট হ্যাজ। ইট অ্যাপোস্ট্রোফি এস থাকলে ইট ইজ অথবা ইট হ্যাজ, মনে থাকবে? ইট অ্যাপোস্ট্রোফি এস থাকলে ইট ইজ অথবা ইট হ্যাজ বলে, ইট অ্যাপোস্ট্রোফি এস থাকলে ইট ইজ অথবা ইট হ্যাজ বলে, ইট ইজ অথবা ইট হ্যাজ বলে। আর ইটস এই যে আইটিএস যদি থাকে এরকম, তাহলে এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, আইটিএস। ওকে, ওকে কি যে ইট, দেখো এটা কি ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। দেখো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা একটু আমাকে দ্রুত জানাও, এটা কি ক্লিয়ার তোমাদের কাছে? এটা কি ক্লিয়ার বলো তো, এটা কি ক্লিয়ার কিনা বলো, একটু ক্লিয়ার কিনা একটু জানাও, একটু ক্লিয়ার কিনা জানাও, ক্লিয়ার কিনা জানাও। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তারপরে আসো জিনান, এই আলাপটাও খুব গুরুত্বপূর্ণ। দেখো বলছে যে আমি খুব সহজভাবে পড়াই, এই যে একটা প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে, তারপরে ভার্বের আইএনজি বসবে, এইটাই আলাপ। এই যে প্রিপোজিশন, জিরান বা ভার্বের আইএনজি এর মাঝে এটা কোনো, এই যে প্রিপোজিশন পসেসিভ অ্যাডজেক্টিভ জিরান, প্রিপোজিশন পসেসিভ অ্যাডজেক্টিভ জিরান, প্রিপোজিশন থাকবে, এই যে একটা একটা প্রিপোজিশন আছে না, তারপর একটা পসেসিভ অ্যাডজেক্টিভ বসাও, তাহলে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে কিন্তু জিরান না, ভার্বের আইএনজি নাই। দেখো এইটা কারেক্ট উত্তর, কারণ প্রিপোজিশনের পরে পজিটিভ অ্যাডজেক্টিভ হার আছে এবং মেরিং ভার্বের আইএনজি, প্রিপোজিশনের পরে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে এবং ভার্বের আইএনজি আছে, প্রিপোজিশনের পরে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে এবং ভার্বের আইএনজি আছে, প্রিপোজিশনের পরে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং ভার্বের আইএনজি। আশা করছি বুঝতে পারছো। এরকম দেখো 54 নাম্বার, অন প্রিপোজিশনের পরে এই যে অন আছে একটা প্রিপোজিশন, তার দেখো পন একটা প্রিপোজিশন, তারপরে কি ওয়ান প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হবে? প্রিপোজিশনের পরে একটা পসেসিভ হবে, এই যে পসেসিভ একটাই আছে, আর তারপরে ভার্বের আইএনজি হবে। আশা করছি এই নিয়মটা ক্লিয়ার, খুবই গুরুত্বপূর্ণ, ইনসিস দিয়ে প্রচুর আসে। প্রিপোজিশন আছে, তাহলে একটা পসেসিভ হবে, এই যে দেয়ার ছাড়া আর কোনো পসেসিভ নাই, তারপরে ভার্বের আইএনজিও আছে। এটাই একই স্টাইলের সব প্রশ্ন, আশা করছি সলভ করতে পারবা। আমরা পরবর্তী রুলসে যাব, পসেসিভ অ্যাডজেক্টিভ নাউনের পরিবর্তে। আচ্ছা এটা আমরা আমরা ডিগ্রিতে এই নিয়মটা পড়বো, আমরা এই নিয়মটা ডিগ্রিতে পড়বো, এই নিয়মটা ডিগ্রিতে পড়বো, তারপরেও একটু আলাপ করে যাই। দেখো মাই ডগ ইজ স্মার্টার দেন ইওর ডগ, কারণ এইটা হওয়ার কথা ছিল এইরকম, রাইট, যে আমার কুকুর তোমার কুকুরের চেয়ে স্মার্ট। তো দেখো এই যে মাই ডগ ইজ স্মার্টার দেন, নোমান মাহমুদ ক্লিয়ার বলছে, থ্যাংক ইউ। অমিত বলছে ক্লিয়ার। আচ্ছা যারা এই পর্যন্ত দেখছো সবার কাছে ক্লিয়ার কিনা একটু আমাকে জানালে খুব ভালো হবে, ঠিক আছে? তো এইখানে বলছে দেখো যে এই যে ব্যাপারটা, যে আমার ডগটা তোমার কুকুর, আমার কুকুরটা তোমার কুকুরের থেকে স্মার্ট, তাহলে এই যে কুকুরের সাথে তুলনা হইলো না, তো ইওর ডগ, ইওরটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ না, আর ডগটা একটা নাউন না। তো এইখানে এই যে যেহেতু এখানে একবার পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসাইছো, আবার পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন না বসানো ভালো, এর পরিবর্তে কি বসাবো?
শুধু ইওরটা পসেসিভ প্রোনাউন করে দিতে হবে, ইয়োরস। ইওর ডগটা ইয়োরস করে দিতে হবে। তাহলে ব্যাপারটা আমি আরেকটা প্রশ্ন সলভ করাই। 59 নাম্বার প্রশ্নটা দেখো, যে বলছে আওয়ার ল্যাবরেটরি ইজ মাস মোর স্পেসিয়াস দেন, দেখো ইওর ল্যাবরেটরি হওয়ার কথা ছিল, দেখো বা হার ল্যাবরেটরি হওয়ার কথা ছিল। যেহেতু হার ল্যাবরেটরি যদি হওয়ার কথা থাকে, যে আওয়ার ল্যাবরেটরি ইজ মাস মোর স্পেসিয়াস দেন হার ল্যাবরেটরি, তো এইটার পরিবর্তে শুধু হার্স বসাইছে। এটা আমরা আরো এক জায়গায় খুব চমৎকার ভাবে পড়বো, দ্যাটস ওয়াই এখানে শর্টকাট আলোচনা করলাম। ইওর টানে এখন সলভ করো 61 নাম্বার কোশ্চেন সলভ করো। 61, তোমাদের মধ্যে কারা দ্বাদশ শ্রেণীর ছাত্র? এখানে যে দেখো, হু অ্যামং আর ফ্রম দ্য ক্লাস 12, এখানে হু অ্যামং প্রশ্ন যেহেতু করছে, এবং দেখো তোমাদের অনেকের মধ্যে বোঝাচ্ছে, তোমাদের মধ্যে অনেকগুলোর মধ্যে, এই কারণে প্রিপোজিশন অ্যামং বসাইছে, যে তোমাদের মধ্যে কারা হচ্ছে দ্বাদশ শ্রেণীর। যেহেতু কারা বলছে, তখন হু ছাড়া তো আর কিছু বসাতে পারো না তুমি, কারেক্ট উত্তর হচ্ছে হু। তারপরে দেখো যে দা ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, এখানে টু এর পরে অবজেক্ট আসছে, এখানে টু এর পরে অবজেক্ট বসবে, তাহলে এখানে দেম কারেক্ট উত্তর হবে। বুঝছো কি? তারপর 63 নাম্বার কোশ্চেনে যে ডু ইউ ট্রাস্ট ড্যাশ, দেখো ট্রাস্টের পরে অবজেক্টিভ ফর্ম বসবে, কারণ অন্য বি ভার্ব ছাড়া অন্য ভার্ব বসলে অবজেক্টিভ ফর্ম হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার আসে, যে আমাদের যারা ক্লাসটা দেখতেছো মাস্টার ইংলিশের এ টু জেড পেইড কোর্সে আমরা ভর্তি নিচ্ছি, তোমরা চাইলে এ টু জেড পেইড কোর্সে ভর্তি হতে পারো। লাইফ টাইম কোর্স, গ্রামার অংশ, বেসিক কোর্স ফ্রি পাবা, ইওর টান সহ এমসিকিউ ব্যাখ্যা, প্রতিটা ক্লাস লাইভ হবে, মিস গেলে রেকর্ড পাবা, লাইভে প্রশ্ন করতে পারবা, জুমে কথা বলতে পারবা, প্র্যাকটিস শিট পাবা, বেসিক ব্যাখ্যা সহ উদাহরণ পাবা, এবং হচ্ছে এক ব্যাচে ভর্তি হলে সব ব্যাচে ক্লাসের আজীবন সুবিধা। শনি সম্পদ রাত 10টার সময় 3 মাসের মধ্যে কোর্স শেষ হবে। ভর্তি হতে আমাদের নাম্বারে ফোন দাও, আমি প্রতিটা ক্লাস নিব, ঠিক আছে? আশা করছি এটা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে দেখো, ডু ইউ নো দ্যাট ইট ড্যাশ, এখন ইট ওয়াজ উই, ইট যদি বসাও ইট ওয়াজ উই কারেক্ট উত্তর। কেন আমি এটা কিভাবে বুঝলাম? কারণ এখানে ও বি ভার্বের পরে তো সাবজেক্টিভ ফর্ম বসে সব অপশনে, তাই তো বি ভার্বের পরে সাবজেক্টিভ, আর ইটের সাথে তো ওয়াজ হয়, ওয়ার হয় না, এই কারণে। বুঝছো কি? দ্য ক্যাপ্টেন, দেখো দ্য ক্যাপ্টেন 65 নাম্বারে প্রশ্ন খেয়াল করো, দ্য ক্যাপ্টেন ড্যাশ। এখন দেখো দুইটা 2-3-1 এর স্ট্রাকচার এখানে ফলো করতে হবে, 2-3-1। এখন দেখো 2-3-1, 3 এবং 1 কারেক্ট উত্তর। এখন দেখো 3 এবং 1, কারণ 2 নাই, যে এই কারণে 3 এবং 1 কারেক্ট উত্তর। সাবজেক্টের জায়গা, এই কারণেই 3 এবং 1 কারেক্ট উত্তর, ঠিক আছে? এটা তো জটিল কিছু বিষয় না, যদি না বুঝো 65 পর্যন্ত। সরি মিস করলাম ক্লাসটা। নাইম ইসলাম যদি ক্লাস মিস তো করবাই, মাহমুদা প্রাবণ ক্লাস রেগুলার করবা রাত 10টার সময়, এসএসসি 26 ব্যাচের স্টুডেন্ট। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। তো তোমরা এই পর্যন্ত কি বুঝতে পারছো কি না বলো? আগামীকাল আসলে পেইড ব্যাচের ক্লাস, আগামীকাল ফ্রি ক্লাস নাই, আগামীকাল পেইড ব্যাচের ক্লাস হবে। আমি তারপরেও তোমাদেরকে রুটিনটা দেখাই। রুটিন যেটা ছিল তোমাদের যে রুটিনটা ছিল, রুটিনটা খেয়াল করো। রুটিনটা একটু খেয়াল করো। রুটিন অনুযায়ী দেখো, আজকে গতকাল হচ্ছে নাউনের ক্লাস হয়েছে, এটা হচ্ছে ডান। তারপরে আজকে প্রোনাউনের ক্লাস হলো ডান। তারপরে অ্যাডজেক্টিভের ক্লাস হবে আগামীকাল না, আগামী রবিবার ক্লাস হবে, রবিবার রাত 10টায়। অ্যাডজেক্টিভের ক্লাস হবে রবিবার রাত 10টায়, অ্যাডভার্বের ক্লাস হবে মঙ্গলবার রাত 10টায়, ঠিক আছে? এখন আগামীকাল শনিবার আমরা ক্লাস দিব, পেইড ব্যাচের ক্লাস, সেটা উন্মুক্ত করে দিব কিনা সেটা আমাদের উপর নির্ভর করবে। আমরা আগে ভাবনা চিন্তা করব। তাহলে তোমাদের এই যে ফ্রি কোর্সের ক্লাস আগামী কোন দিন পড়তেছে? আগামী রবিবার। টপিকের নাম কি? অ্যাডজেক্টিভ। মনে থাকবে ব্যাপারটা? আগামী রবিবার টপিকের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে? আমি তো স্যার আগের ক্লাস করি নাই, তাই জানি না কখন 231 হয়, কখন 123 হয়। আচ্ছা, ক্লাস করবা, শুরুর অংশ ক্লাস করবা। তাহলে এই পর্যন্ত আশা করছি ক্লিয়ার। আর পেইড ব্যাচে ভর্তি হতে চাইলে এই যে ফ্যাসিলিটিস গুলো পাবা, নাম্বারে ফোন দিয়ে দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আরেকটা পেইড ব্যাচ সম্পর্কে আরেকটা ব্যাপার ক্লিয়ার করি। সে ব্যাপারটা হচ্ছে, পেইড ব্যাচের একটা ব্যাচে প্রায় ক্লাস শেষ, আর কয়েকটা ক্লাস হলে ওই ব্যাচটা শেষ, পেইড ব্যাচের ওই ব্যাচটা শেষ হয়ে যাবে। নতুন ব্যাচের জন্য ভর্তি নিচ্ছি, এবং তোমরা নতুন ব্যাচে ভর্তি হলে ওই যে ব্যাচটা শেষ হচ্ছে সেই ব্যাচের সবগুলো ক্লাস পাবা, এবং কেউ যদি শুধু রেকর্ড ক্লাস কিনতে চাও, রেকর্ড ক্লাসও কিনতে পারবা। আশা করছি ব্যাপারগুলো সবার কাছে খুব ক্লিয়ার। ভর্তি হতে স্ক্রিনে দেয়া নাম্বার 01707442501 নাম্বারে কল দিয়ে, এবং আমাদের প্রতিটা ক্লাস খুবই বিশ্বাসযোগ্যতার সাথে শেষ করা হয়। কোনো কোর্সের কোনো ক্লাস নিয়ে কারো কোনো কমপ্লেন থাকার কোনো প্রশ্ন নাই। কবির ভাইয়ার ক্লাস কপি করব ভাই? মাস্টার ইংলিশের কোনো এই ব্যাপারগুলো আমি আমার মতো, আমি 2021 সাল থেকে পড়াচ্ছি, ঠিক আছে? মাস্টার ইংলিশ আমি একা
স্বতন্ত্রভাবে এইভাবে প্রতি বছরই পড়াচ্ছি। সো কোনো জায়গা থেকে ভাই কোনো কিছু কপি করি নাই আমি। ঠিক আছে? এবং উনি উনার জায়গায় বেস্ট, আমি আমার জায়গায় বেস্ট। বরং আ যাই হোক এগুলো বলতে চাই না আমি। ঠিক আছে? অ্যা উনি উনার জায়গায় বেস্ট, আমি আমার জায়গায় বেস্ট। তোমার ভাল লাগলে তুমি আমার ক্লাসগুলো করতে পারবা। সকলকে অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকবে সকলেই।